মধ্যমগ্রাম বয়েজ স্কুলের সামনে, আর এখন আমি দাঁড়িয়ে আছি ঠিক তার সামনে। আমার পেছনে এটা হলো বয়েজ স্কুল, তাদের এবার 2024-এর সরস্বতী পুজো। তো চলো ভেতরটা দেখাই, এবারে তারা কেমন করলো পুরোটা তুলে ধরি। এখানে মধ্যমগ্রাম উচ্চ বিদ্যালয়, গতবার এই সামনেই প্যান্ডেল করেছিল ঠাকুরের পুজোর, যে সরস্বতী পুজোর প্যান্ডেল। এবার মনে হচ্ছে আরেকটু এগিয়ে গেছে ওদিকে। আজকের দিনে এই সরস্বতী পুজোতে কিন্তু বিভিন্ন স্কুলের ছেলেরা মেয়েরা সবাই প্রত্যেকটা স্কুলে ভিজিট করতে পারবে, এটা একটা ভীষণ মজার ব্যাপার। এটা হচ্ছে হেডমাস্টার রুম, গতবার এখানে এসেছিলাম তাই একটু চেনা আছে। আর এটা হচ্ছে টিচার্স রুম। এবার পুজো হচ্ছে এখানে, এটা একটা মেমোরিয়াল হল, সুন্দর সাজিয়েছে। দেখো কত স্টুডেন্ট, তাদের আনন্দ আজকে। ভিতরটা এত সুন্দর সাজিয়েছে লাইট করে, গাছ লাগিয়ে, এবং এই যে ভেতরটা, এই ভেতরটা এত সুন্দর আলপনা দেওয়া না, দারুণ লাগছে দেখতে। মনে হচ্ছে না যেন একটা স্কুল, মানে এটা একটা অন্য জায়গায় চলে এসেছে, এরকম একটা ব্যাপার লাগছে। সরস্বতী ঠাকুর এখানেই কিন্তু পুজো হবে, তার কিন্তু জোগাড় চলছে এখানে, এখনো পুজো শুরু হয়নি। দেখো চন্দন ঘষছে ছোট। তুমি এই স্কুলেই পড়ো? অন্য স্কুলে যাবে তো আজকে বন্ধুদের? পুজো হবে তারপরে। মধ্যমগ্রাম বয়েজ সেই স্কুলের মাস্টারমশাইকে পেয়ে গেছি। নমস্কার স্যার আপনাকে। আপনার নামটা একটু জানেন? আমার নাম মানস কুমার মন্ডল। আচ্ছা, আপনি তো এখানে সমস্ত কিছু জোগাড় করছেন, পুজো কখন শুরু হবে? আমাদের 12টার মধ্যে শুরু হয়ে যাবে। আপনাদের হ্যাঁ যোগাযন্ত্র আমাদের শেষ, ছাত্ররা অনেক সকালে এসে যোগাযোগ করছে, ব্রাহ্মণ আসলেই পূজা শুরু হবে। আপনাদের তো মনে হয় 2 দিন থাকে? 2 দিন, আজকে থাকবে, কালকেও থাকবে। মানে কি প্রোগ্রাম আছে এর মধ্যে? কোনো আমাদের শুনুন, এখন আমরা চারিদিকে পরীক্ষা চলছে, এইচএস কাউন্সিলের পরীক্ষাটা আছে 16 তারিখ থেকে শুরু হচ্ছে। সেই কারণে আমরা তো কোনো অনুষ্ঠান করতে পারছি না। আমি ঘরোয়াভাবে আমাদের ছাত্ররা যেটুকু করে হয়তো কালকে করতে পারি, আজকে সম্ভব হবে না। আপনাদের তো একটা এক্সিবিশনও হয় বাচ্চাদের, যে ধরনের সায়েন্সের ব্যাপারে। আজকে আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, এই কারণে যে রুমটা আমরা করতাম এক্সিবিশনটা বা এইগুলো করতাম, সেগুলো আর আমরা করতে পারছি না। সব থেকে বড় ব্যাপার হচ্ছে ছেলেরা যারা যুক্ত এই কাজের সাথে, তারা তাদের সব সামনে পরীক্ষা, সেই কারণে এবছর আপাতত আচ্ছা, তোমরা কোথা থেকে এসছো? কোন স্কুলে পড়ো তোমরা? হ্যাঁ বলো। মাসুন্দা গার্লস, ওখান থেকে এসছে এরা বয়েজ স্কুলে দেখতে। এটা হলো সরস্বতী পুজোর একটা মজা। ছোটোবেলায় আমরাও গেছি, বিভিন্ন স্কুল ভিজিট করেছি। যে স্কুলের সামনে চলে এসেছি সেটা হলো মধ্যমগ্রাম গার্লস হাই স্কুল। এই হলো তার একদম ফ্রন্ট সামনে। ভেতরে ঢুকে পুরোটা দেখাবো আজকের সরস্বতী পুজো। তাই বিভিন্ন স্কুলের স্টুডেন্টরা তারা কিন্তু ভিজিট করবে, প্রত্যেকটা স্কুলে তারা যাবে, দেখবে। সেই যে একটা আনন্দ প্রত্যেকটা স্কুলেই কিন্তু এই জিনিসটা এখন পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে কনস্ট্রাকশন, পুরো বিল্ডিং। সামনে একটু এখানে ফাঁকা জায়গা আছে, এখান থেকে এবার প্রবেশ। এরা খুব সুন্দর সাজায়, গতবার এসেছিলাম, খুব সুন্দর সাজিয়েছিল। এখানেও সেই একই রকম আলপনা দেওয়া ফুল দিয়ে।
এটা একদমই ফাঁকা যে জায়গাটা, স্কুলের মাঝে যে খেলার একটা জায়গা বলা যায়, সেই জায়গা। আজকে সবাই কিন্তু শাড়ি পরে এসছে, সরস্বতী পুজো। ম্যাডামরাও আছেন এখানে, একটু কথা বলবো তাদের সাথে। তার আগে দেখিয়ে নিই, গতবারও এখানেই পুজো হয়েছিল, আর এবারও কিন্তু সেখানেই পুজো হচ্ছে। আচ্ছা, এই কাকা কিন্তু গতবারও ছিল। হ্যাঁ, তো এবার একটু দেখিয়ে দিই। আপনারা পুরো রেডি? কখন আসবেন ঠাকুরমশাই? 10:30 বলেছিলেন সময়। আচ্ছা, লেট হয়ে গেল, খুব লেট হচ্ছে। মেয়েরা না, হ্যাঁ, সবাই উপোস করে আছে, পুজো দিচ্ছে তারা। এখানে কিন্তু পুরোটা গোছানো কমপ্লিট, ঠাকুরমশাই এসে পুজোটা করবে, এটাই হচ্ছে এখন কাজ। হ্যাঁ, বড়দি লাগবে। এর পাশাপাশি একটু দেখাবো এখানকার যারা স্টুডেন্ট তাদের দ্বারা কিছু কাজ। এখানে একটা রেল, মানে যেটা আমরা পুরোনো দিনের ইঞ্জিন, সেই ইঞ্জিনটা দেখতে পাচ্ছি বানিয়েছে তারা। এখানে আর একটা প্রকল্প আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। বাহ, মানে যেটা বানিয়েছে এখানে কিন্তু লেখা আছে সেই ব্যাপারটা, শিল্প বিপ্লব। পুজোর পাশাপাশি তাদের যে হাতের কাজ স্টুডেন্টদের, সেটাকেও এখানে তুলে ধরা হয়েছে। এই পাশেও কিছু আছে। এটা একটা জাহাজ বানিয়েছে, সুন্দর একটা শিপ। এটা একটা প্রকল্প, এটা পাওয়ার প্ল্যান্ট টাইপের কিছু করেছে, সেই পুরোনো দিনের ইঞ্জিন। আচ্ছা, আপনার নামটা একটু জেনে নিই। অনিন্দিতা দত্ত বিশ্বাস। আচ্ছা ম্যাডাম, গতবার আমি এসেছিলাম, তখন আরও বেশি সুন্দর করে হয়েছিল। এবার কি পরীক্ষার জন্য একটু আপনাদের? পরীক্ষার জন্য মেয়ে পাওয়া যায়নি, একেবারে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোই পাশাপাশি, মানে এইটা অ্যারেঞ্জ করাটা ভীষণ অল্প সময় করা, তো এই জন্য। আচ্ছা, ঠিক আছে। তার মধ্যে দিয়েও খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর এটা সাজানো হয়েছে। এখন আপনাদের শুধু অপেক্ষা করতে হচ্ছে ঠাকুরমশাই। এখন ঠাকুরমশাই আসলে পুজোটা শুরু হয়ে যাবে। ঠিক আছে। মধ্যমগ্রাম গার্লস হাই স্কুল, সেখানকার হেডমিস্ট্রেস ম্যাডামকে তো পেয়েছি, গতবারও পেয়েছিলাম। ম্যাডাম, গতবার তো এসেছিলাম, অনেক সুন্দর করে আমরা পেয়েছিলাম এই জায়গাটা। এবার একটু মনে হচ্ছে যেন চেপে গেছে, মানে সেটা কি পরীক্ষার জন্য? তার কারণ হচ্ছে মাধ্যমিক শেষ হয়েছে 10 তারিখ, হ্যাঁ, আর 12 আর 13 এই দুটো দিন আমরা পেয়েছি প্রস্তুতির জন্য। তার মধ্যে অনেক মেয়েরই ধারণা ছিল যে উচ্চ মাধ্যমিক আবার 16 থেকে শুরু, সেই জন্য স্কুল পুরোপুরি বন্ধ। খুব কম সংখ্যক মেয়েকে দিয়ে আমরা পুজোর আয়োজন করতে পেরেছি। এখনকার দিনে এটা একটা বিরাট সমস্যা এমনি। আর তারপরে মানে যেহেতু দুটো মানে পরীক্ষা মানে পরপর পড়ে গেছে, সেই জন্য আমাদের মানে টিচাররাও খুব কম সময় পেয়েছেন এটার প্রস্তুতি। তাও মোটামুটি তো এখন গোছানো কমপ্লিট হয়েছে, কিন্তু আমাদের সাজসজ্জা অনেকটা ঘাটতি হয়ে গেছে এই কারণে। ঠাকুরমশাই তো এখন আসেন না, ঠাকুরমশাই এখনো আসেননি। গতবারও এই সমস্যা হয়েছিল, কেন জানি না ঠাকুরমশাইরা অযথা কেন এত দেরি করেন। কত ছাত্রীরা অপেক্ষা করছে এখানে অঞ্জলি দেবে বলে, খুবই খারাপ লাগে। না খেয়ে থাকে। হ্যাঁ, 10:30 টাইমে আসার কথা, এখন 12টা অতিক্রান্ত, তাহলে অনেকটা টাইম পার হয়ে গেছে। মধ্যমগ্রাম গার্লস হাই স্কুল, তাদের যে পুজো পুরোটা কিন্তু তুলে ধরলাম। এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি, আরও একটা স্কুলে যাব, ভিজিট করবো। প্রত্যেকটা স্কুলে আমি ভিজিট করছি। এবারে সরস্বতী পুজো 2024 সবটাই দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। স্কুল টু স্কুল আমি যাচ্ছি। যারা বিভিন্ন স্কুল ভিজিট করতে পারছো না, তারা কিন্তু এই ব্লগ থেকে দেখে নিতে পারবে বিভিন্ন স্কুলের পুজো। তো চলো, আরও একটি স্কুলের সামনে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।